বাস্তব সত্য কথা। আজকে আমি যখন মাহফিলে আসতেছি, ভৈরবে একটা দোকানে সদাই কিনতে গেলাম। সদাই কিনতে গেছি, পরে সম্ভবত তার বড় ভাই হবে, একটা উপযুক্ত মেয়ে। সে ভৈরব ব্রিজের নিচে ঘুরতে যাচ্ছে, তার ভাই তাকে টান দিয়া ধইরা ভিতরে নিয়ে আসছে। এরপরে দোকানের সাথে পিছনের ঘরটা, এমন বকাবকি তার ভাইকে। সে বলতেছে আমি যা ইচ্ছা তাই করব। আমি দেখি যেই দোকানদার থেকে আমি মাল কিনতেছি, উনি দৌড় দিয়ে বাইরে হইয়া গেটের সামনে গিয়া এমনি একটু তাকাইছে। আমি ভাবলাম যে হয়তো ওনার পড়োশি হবে। ভদ্রলোক আমাকে অনেক পছন্দ করে। আমার অনেক হুজুর, এই যে চিল্লা চিল্লি করতেছে কে জানেননি হুজুর? আমি বললাম না, কইটা আমারই মেয়ে হুজুর, এটা আমারই মেয়ে। ও বাবা, কেন গো আপনার মেয়ে এরকম চলাফেরা? কই হুজুর, আজকে 7-8 মাস যাবত আমি ঘরের মধ্যে খাবার খাই না। বাবাটা বলতেছে আজকে 7-8 মাস ধরে ঘরের মধ্যে খাবার খাই না। জিজ্ঞেস করলাম কেন? ভদ্রলোক আমাকে বলতেছে গো হুজুর, এই যে প্রতিদিন এইভাবে রাফ চলাফেরা করে, আমি বাবা হিসেবে আমার মেয়েকে কি একটু শাসন করার অধিকার নাই? আমি তো অবশ্যই আছে। ভদ্রলোক বলে আমি একদিন শাসন কইরা আমি আমার মেয়েরে একটা ধমক দিয়া, যখন দেখি মুখে মুখে তর্ক করছে, আমি আমার মেয়েরে 2টা বাড়ি দিছি। একজন বাবা কি তার সন্তানকে মারতে পারে না? 2টা বাড়ি দেওয়ার অধিকার নাই? এটার কারণে মেয়ে এবং তার বড় বোন, ওই পিতার 2 সন্তান তার বাবাকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, অপমান করেছে। এখানে মায়ের ভূমিকা কি ছিল? মায়ের ভূমিকা থাকতে ছিল যে তার স্বামীর পক্ষ নিয়ে মেয়েদেরকে শাসন করা, ঠিক না ঠিক? এখন দেখা যায় মেয়ের মারাও, তার মায়ের এই মেয়ের মাটাও মেয়েদের পক্ষ নিয়ে তার বাবাকে অপমান শুরু করছে। এই জন্য ভদ্রলোক কয় হুজুর, আমার মা এখনো বেঁচে আছেন, এই জন্য মাসিক কিছু টাকা আমি দিয়ে দেই, আমার ব্যবসা নিয়ে আমি আসি, আমি হোটেলে গিয়ে ভাত খেয়ে নেই। আমি তার আর ভালো মন্দ আর কিচ্ছু জিজ্ঞেস করি না। আপনারা বলেন এই সন্তানগুলোর ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? বর্তমানে শুধু ওই পরিবার না, এরকম অনেকটা পরিবার কমান্ডের বাহিরে চলে গিয়েছে। এইরকম অনেকটা পরিবারের সন্তানগুলা মা বাবার কন্ট্রোলিং এর বাহিরে চলে গেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যেই সন্তানগুলা মা বাবার মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা শুনো উম্মত, সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু বাচ্চাগুলা মা বাবার মনে যখন আঘাত দেয়, কষ্ট দেয়, এই কষ্টটা অটোমেটিকলি আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। তখন রাসূল বলেন আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। এই যুবক সন্তানরা, আমার নবী কুলাঙ্গার সন্তানদের শাস্তি দেখেছেন জাহান্নামের মধ্যে গো। যেই ছেলেগুলো এখন উপযুক্ত হইয়া বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, বন্ধু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শৈশবের কথা। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। করছেন নিও? এখানে যারা আইছেন করছেন না? আমরা যত সন্তান পৃথিবীতে আসি, এমন কোন সন্তান বলতে পারবে না যে আমি আমার মার কোলে পেশাব করি নাই, পায়খানা করি নাই। এই যে একটা মাঘ মাসের শীত আমাদের মধ্যে আগমন করছে, এ বাজান, এই মাঘ মাসের শীতের মধ্যে
গরম পানি ছাড়া আমরা গোসল করতে পারি না। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। ঠান্ডা পানিটা হাত দিতে গেলে আমাদের শরীরটা ঝাড়া দিয়া উঠে। এই জন্য দেখবেন আমরা সব জায়গায় গরম পানি ব্যবহার করি শীতের দিনে। এখন চিন্তা করে দেখেন, এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মা সন্তান প্রসব করে না? মায়ের গর্ভ থেকে এই মাঘ মাসে শীতের মধ্যে যদি সন্তানটা প্রসব হইয়া যায়, ভূমিষ্ঠ হইয়া যায়, শিশু সন্তান বিছানার মধ্যে পেশাব করেনি, পায়খানা করেনি। অনেকে বলতে পারেন হুজুর এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, নেপি লাগাইয়া রাখে, বিছানার ভিজায় না। আমি মানলাম, যদিও তার নেপি লাগানো থাকে, পেন্টি লাগানো থাকে, এই পেন্টির ভিতরে পেশাব পায়খানা আছে না নাই, এটা তো অন্তত পরিষ্কার করতে হয়, ঠিক কিনা কম? অন্য একটা লোক দেখবে আমার আপনার বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে যদিও কোনো কারণে করে নাকের মধ্যে কাপড় দেয়, আতর দেয়, এবং একবার কোন রকম দিলে দ্বিতীয়বার আর দেবে না। কিন্তু আমি আপনি মায়ের কোলে শিশু যখন ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, একবার নয়, দুইবার নয়, একাধিকবার মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। মা নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। ওই মা রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার না দিয়া, নাকে আতর না লাগাইয়া, দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। আর এই ঠান্ডার দিনে যদি কোনো কারণে বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার যদি ঠান্ডা লেগে গেছে, কাশি হয়ে গেছে, দেখবেন মা দুঃখিনী রাতের ঘুম হারাম করে দিয়া সারাটা রাত বাচ্চার নাকের মুখে গ্যাস দিতে শুরু করে। নেবুলাইজার দিয়ে বলেন, গ্যাস দিয়ে বলেন, সারাটা রাত মা রাতের ঘুম হারাম করে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় বাচ্চা যখন একটু জোরে জোরে কাশি মারে গো, অনেক মার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ প্রয়োজন হলে আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন মা ঘরে ঘরে আছে, নিজের জীবন দিয়ে হইল মা সন্তানদেরকে বাঁচাতে চায়। কথা কোন ঠিক না? এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কন? শিলমপুরের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ওই সমস্ত কোলাঙ্গার সন্তানগুলা এত কষ্ট মারে দেওয়ার পরেও, এত কষ্ট বাবারে দেওয়ার পরেও মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। কিন্তু বড় হইয়া ওই সন্তানগুলা মার দিলে আঘাত করে, বাবার দিলে কষ্ট দেয়। কষ্ট দিলে কি লাভ না লস? কেমন লস? জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদেরকে কবরের ভিতর পাঠাইয়া, এদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ধাউ ধাউ করে আগুন জ্বালায়। আউযুবিল্লাহ কন। ধাউ ধাউ করে আগুন জ্বালায়। আর এরা চিৎকার করে যখন কান্না করে, এদের কান্নার শব্দে আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। আউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী সন্তানগুলা, মা বাবার অবাধ্য সন্তানগুলা কবরের ভিতরে যে চিৎকার করে, এই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা অজ্ঞান হয়ে যেত। এবং এই কান্নার শব্দটা গোটা পৃথিবীর মানুষ শুনতে পেত। যেই রকম বিকট শব্দে চিল্লায়, আমরা যে মাইক দিয়েও কথা বলি, মনে হয় 1-1.5 কিলোমিটার যায়, 2-3 কিলোমিটার দূরে যায়, কিন্তু
জাহান্নামী ব্যক্তিগুলোকে জাহান্নামের আগুন দিয়ে যখন জ্বালানো হয়, এরা যেই চিৎকার করে জিবরাইল ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারগুলো যদি দুনিয়ার মানুষ শুনতে পেত এরা বেহুশ হয়ে যেত। আর একজন আর দুইজন নয়, গোটা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রান্ত থেকে এই কান্নার শব্দ শুনতে পেত। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। এবং এই আগুনের তাপ সম্পর্কে জিবরাইল ফেরেশতা রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আগুনের তাপ দেয়া হয়, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হইতো। কিসের নালা দিয়া? যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই। কথা কোন ঠিক না ঠিক? এই নালাটা অনেক মোটা না? বেশি মোটা? সুইয়ের নালা দিয়ে যদি জাহান্নামের আগুনের একটু তাপ দুনিয়াতে ছাড়া হতো, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম ভয়াবহ আগুন দিয়া মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের মধ্যে আমার আল্লাহ জ্বালাচ্ছেন, কারণ এরা মা বাবাকে যত্ন করে নাই, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে নাই। এই রকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমি ওই দিনও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাবাটা মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে গেছে না কোন দেশ থেকে গেছে, ছেলে তার বাবাকে মসজিদে নববীর পাশে হেরেম শরীফের ভিতরে তার বাবারে এমন ভাবে পাছরাইয়া ধরছে, যদি নিরাপত্তা বাহিনী না আসতো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক না ঠিক? নিরাপত্তা বাহিনী না আসলে আমার বিশ্বাস যে যেভাবে তার বাবারে ধরছিল, বৃদ্ধা বাবারে, এই সিফার শুনে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরবর্তীতে নিচে আমি লেখাটা পড়লাম, সম্পদের কারণে, বাবার কাছ থেকে সম্পদ লিখে নেওয়ার কারণে বাবা নারাজ ছিলেন, এই জন্য সে চাচ্ছে তার বাবাকে একদম মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? এইরকম বিয়াদব সন্তান সমাজের মধ্যে আরো আছে না নাই? এ শিলমপুরের যুবক বন্ধু, আমি জানি আপনাদের মধ্যে এইরকম বদ স্বভাব নাই। এরপরও যদি কোনো কারণে মা বাবার সাথে কেউ বিয়াদবি করে থাকেন, মা বাবার সঙ্গে যদি কেউ কষ্ট দিয়া থাকেন, আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাব, আজকের মাহফিল থেকে এই পবিত্র রাত লাইলাতুল মেরাজ রজনীতে মা বাবার পায়ের মধ্যে দইরা গিয়া মাপ চাইবেন যে আব্বা মুরাদ চৌধুরী হুজুর বলছে, চৌধুরী সাহেব বলছে তোমার পায়ে মাপ চাইলে তুমি ক্ষমা করে দিবা। আমি তো অতীতে না যাই না, তোমার অনেক কষ্ট দিছি রে আব্বা, আম্মা তোমারে কষ্ট দিছি। মা বাবার কাছে গিয়ে সরি স্বীকার করবেন, আমি পাপী জবানে বলে গেলাম, আপনার মা বাবা আপনারে ক্ষমা না দিয়া পারবে না। আমরা রাগ করতে পারি, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের সাথে রাগ করে থাকতে পারে? দেখবেন মাঝে মাঝে কয়েকটা দুষ্টু রে বাপে বাইতে বার করে দেয়, একদিকে বার করে দেয়, আর একদিকে তার বন্ধু থাকলে এদিক দেখলাম বক্কা বার করে দিছে, আবার আরেকজন কেছে কি যে আমার ফুলাটা রাগ কইরা বক্কা দিছি, একটু দিক কোসান কই যা। দেখেন বাবার দায়িত্ব কি, বক্সে কারণ তাকে সংশোধনের জন্য, আবার ছেলের নিকুনো ধরনের বিপদ হইয়া যায়, এই জন্য বাবা আরো দুইজনে লাগাই রাখছে, কবরা আমার ফুটটা কই যা, একটু খেয়াল রাখো তো। এমন বাবা আছে না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই মেরাজের রাতে আপনাদের পায়ে হাত রেখে এতটুকু বলে যাব, অন্তত আর কিছু না করেন, টাকা পয়সা না দিলেও অন্তত জবানটা দিয়ে সুন্দর করে মজা দিয়া বাবারে বাবা কইয়া ডাকবেন, মজা কইরা মারে মা কইয়া ডাক দিবেন। মা সন্তানের টাকা পয়সার পাগল নয়, সন্তান যদি ভালো একটা ব্যবহার করে, সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করে, মা বাবারা এটার মধ্যেই খুশি থাকে। ঠিক কিনা কন? তোমরা কোনোদিনও মা বাবার
মনেতে কষ্ট দিও না। বাইরে পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ শ্রীরামপুরের বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার নবী আপন চোখ মুবারকে দেখলেন ওই কুলাঙ্গার সন্তানগুলাকে জাহান্নামের আগুনের তাপ দিয়া জ্বালানো হচ্ছে। তাইলে বলুন, মাতা পিতার খেদমত করা দরকার না সারা দরকার? করা দরকার আছে না নাই? আসুন সামনে যাই। এই দৃশ্য দেখার পরে আমার নবী জাহান্নামে আর একটু সামনে গিয়া দেখতেছে আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হচ্ছে। আর ওই অগ্নির তাপে মাথার মগজগুলা গলে যখন আগুনে পড়ছে, আগুনগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে। আগুনের মধ্যে পেট্রোল অকটেন ডাললে আগুনের গতি কমে না বাড়ে? আমাদের মানব দেহটাও কিন্তু তৈলাক্ত শরীর, এটার যখন আগুনে পড়ে যায় তখন আমাদের শরীর থেকেও এক ধরনের তৈল পদার্থ বের হয়, ঠিক না ঠিক? এটা যখন মাথার মধ্যে দেয়া হয়, এটা গইলা যখন জাহান্নামের আগুনে পড়ে, আগুনের বেগ আরো উপর দিকে লাফাইয়া উঠে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর চোখের পানি মোবারক দেখে জিবরাইল বলতেছেন, নবী গো, এই যে লোকগুলা দেখতেছেন এদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, ওই লোকগুলা মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতো, কিন্তু মসজিদে প্রবেশ করে জামাতের সহিত নামাজ পড়তো না। আছে না নাই? মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, এরপরও মসজিদে ঢুকে না, নামাজ পড়ে না, নামাজে অনীহা প্রকাশ করে। এমন বেনামাজি আসেনিও। এই যে এত বড় একটা রাত আজকে, এই রাতেও তো আপনারা এই অনেকেই এশারের নামাজটা কাজা করে নিয়েছেন। এত বড় একটা মহিমান্বিত রাত, এই রাতের সামনে রেখে আপনারা আজকে গত মাগরিবটা কাজা করে নিয়েছেন, আসর কাজা করছেন, জোহর কাজা করছেন, ফজর কাজা করছেন। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা নামাজগুলা কাজা করতেছি। আবার শাস্ত্রল মুফতির অভাব নাই, আছে না? রাগ করবেন আমার কথা শুনলে, রাগ করবেন? এই যে লোকগুলা বসছেন, এই লোকগুলোই এরা ঈদগার মাঠের মুসল্লি, এই লোকগুলোই কিন্তু আমরা জানাজার মাঠের মুসল্লি, এই লোকগুলাই কিন্তু আবার যাত্রা ফালা গানের শ্রোতা। রাগ করছেন আপনারা? কয় হুজুর যে নজি বা ওইটা চালানো লাগে, যে নজি বা এটা বলে চালানো লাগে। এই লোকগুলাই যাত্রা পালা গানের শ্রোতা হয়, এইগুলাই মসজিদের প্রথম সারির মুসল্লি হয়, এই লোকগুলাই দেখা যায় সমাজের মধ্যে আবার নেতৃত্ব দিচ্ছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুনিয়ায় ছাড় পাবেন, আল্লাহর আদালত থেকে কোনো ছাড় পাওয়া যাবে যতক্ষণ হারামের বিপক্ষে কথা না বলবেন, অসৎ কাজের বিরুদ্ধে কথা না বলবেন, মন্দ কাজ থেকে আমরা নিজেকে সংশোধন করে না আনতে পারবো। আপনি যত বড় সমাজপতি হন, যত বড় সর্দার হন, সাহেব সর্দার হন, আপনার দ্বারা সমাজের মানুষ ভালো কিছু পাবে না। কথা কন ঠিক কিনা? কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে। আমি ওই দিনও নবীপুরের মাহফিলে বইলে গেছিলাম, রেডিমেড মুসল্লি আপনার বিভিন্ন বিচার পঞ্চায়েত বইলে দেখবেন ইমাম সাহেব রেখে, হুজুর আজকে কিন্তু শর্ট করে সেরেলেন। কি কইরা? হুজুর আজকে কিন্তু শর্ট করে সেরেলেন। কেন? তারা বিচার পঞ্চায়েত বইছে, তাদের দরবার সুন্দর করে গুছানোর জন্য হুজুর গিয়া নির্দেশ দিছে যে বিচার পঞ্চায়েত এক হইবে, এখানে নামাজটা শর্ট করে আড়াইলেন। আপনারা বলেন, নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহর খুশি বড় নাকি ব্যক্তির খুশি বড়? তাইলে যেই ব্যক্তি ইমাম সাহেব হুজুরকে বলবে যে হুজুর শর্ট করে সেরেলাম, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে। তাহলে এই বেঈমানের কথা শুনে সমাজের মানুষ কি পাবে বলেন? কথা বলেন ঠিক না বেটি? তার ঈমান তালাক হয়ে যাবে যদি কেউ হুজুরকে গিয়ে বলে যে নামাজ শর্ট করে ফেলেন। কারণ ভাইয়ার আমার, নামাজের মধ্যে দাঁড়িয়ে যতক্ষণ কেরাত পাঠ করা হয়, বান্দার সাথে আমার মৌলা পাকের কথোপকথন হয়।
আমার রসুল বলেছেন আমি মৌলার সাথে দিদার করেছি একবার, আর আমার উম্মত আমার মৌলা পাকের সঙ্গে দিদার করবে দৈনিক 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন, রসুল বলেছেন নামাজ হবে মুমিনদের জন্য মেরাজ, কমিনের জন্য না, বেঈমান মুনাফিকের জন্য না। মুমিনি সুরতে নামাজ পড়লে ওই নামাজ মুমিনদের জন্য মেরাজ হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার রসুল দেখতে পেলেন এই লোকগুলার পাওগুলা উপর দিকে, মাথার মগজগুলা আগুনের মধ্যে পড়ছে, আগুন গোলা লাফায়া লাফায়া উপর দিকে উঠছে গো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর চোখের পানি দেখে বলতেছেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেত কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করত না। নামাজের মধ্যে গাফলতি করার কারণে এরা তকব্বরি অহংকারী কইরা মসজিদের পাশ দিয়ে হাইটা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া জাহান্নামে এদের পাওগুলা উপর দিকে নিয়ে গেছে, মাথাটা নিচের দিকে নিয়ে আসছে। কারণ এদের আর কোনো বেটাগিরি নাই, আছে আর কোনো অহংকারী আছে? পাও কই গেছে? উপরে চলে গেছে, মাথা আসছে কই? আর যখন আমাদের নিচে পা ছিল জমিনের উপরে, তখন আমরা আমার মৌলাকে ভুলিয়া নবীর মহব্বত অন্তর থেকে মুছিয়া আমরা মনে করছি যে আমরা যে আমার গোষ্ঠী বড়, আমার লাগে পারবো কেনা। এমন নেতাগিরি দেখায় আসল লোক আছে না, গোষ্ঠীর জোর দেখায়, আমার পক্ষে এতজন লোক আছে, আমার গোষ্ঠীর কতটা লাঠি আছে, এই রকম ক্ষমতা দেখায়া দেখবেন কিছু কিছু নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়। এমন লোক আছে না নাই? আমার নবী মেরাজ শরীফে যাইয়া এই চিত্রগুলা দেখলেন বাজান, যারা সমাজের মধ্যে জুলুম করে, নির্যাতন করে, পরের সম্পদ আত্মসাৎ করে। রসুল জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন ওই লোকগুলা তাদের নিজের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। আমার রসুল টপ টপ করে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ও গো মায়ার নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই বেটাগিরি দেখান না লোকটি, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার দাপট দেখাইতো, এরা ছলচাতুরি করত, জুলুম নির্যাতন করত, নিরীহ মানুষের উপর জোর জবরদস্তি করত। আসেনিও গরিব মানুষটা জায়গাটা তার নামে, কাউলা বেড়ার নামে, এ বেড়ারে গিয়া কয় যদি না দেশ সাইজ করে লেবু। কথা কোন ঠিক না ঠিক? রাইতের ভিতরে থামাইলাম, রাইতের ভিতরে থামাইলাম, এমনই থামাইলাম কইয়া এবারে ডরমর দেখে এবারে হাতের দস্তগত মস্তগত লইয়া দেখা যায় একটা নিরীহ মানুষ এই নীরবে বৈশা, নিস্তব্ধে বৈশা কান্না করতেছে। এই যে তার আত্মার অভিশাপ এই লোকটার উপর আছে না নাই? যেই লোকটা তারে চাপাইছে ওই লোকটা অভিশপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা যেমন দুনিয়াতে অভিশপ্ত হয়েছে, জাহান্নামের মধ্যেও ওই লোকগুলার জন্য আমার আল্লাহ কোনো খাবার পণ্য রাখে। আমাদের দেশে কিছু কিছু ফাতি নেতা আছে দেখবেন, যেই কোনো দোকানে গিয়া চান্দা লইতে গিয়া এই ফলের দোকান বলেন, ইয়ের দোকান বলেন, খাস করে 2টা ফল লইয়া লাই, ইডা খাইয়া লাই, ওইটা খাইয়া লাই, একটা মানুষের আমানত নষ্ট করে ফেলে। ঠিক না ঠিক? এখানে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলছে, শুনেন। আমরা অনেকেই কিন্তু বাজার হাটে যাই, পণ্য ক্রয় করি। মনে করেন 1 কেজি আঙ্গুর কিনবেন, এখন আঙ্গুর গিয়া কইছেন কি কাকা আঙ্গুরটা মিষ্টি নিও, একটা খাইয়া দি কেলাই, একটা খাইয়া দি কেলাই যে আপনি তো এটা আপনার ওজনের জিনিস না, এটা তো আপনার ওজনের বাহিরে। আপনি এটা 1 গ্রাম হোক, 2 গ্রাম হোক, 3 গ্রাম হোক, আপনি তো একজনের আমানত থেকে আপনি একটা জিনিস আইনা চুক্কা নেড়া মিষ্টি খাইয়া 2-3টা খাইয়া কইতেছেন নাও হইছে না, নিতাম না। আরেক দোকানে গেছেন, আরেকটা খাইছে, না এটা হইতো না। আসলে কিন্তু আঙ্গুর মিষ্টি ওই, কিন্তু 3-4টা দোকান থেকে 4-5টা খাইয়া তার পেট ভরে লাইছে। কথা কোন ঠিক না ঠিক? আর কি আঙ্গুর কিনুন লাগে? নিবেনও না, খাইয়া ফেলবেন। তখন তো অনেক সময় বিক্রেতা উনি মনে করে যে যাক খাইয়া লাইছে, যাক, কিন্তু তার মনে একটা কষ্ট যে আমার আমানত নষ্ট করে রইল। কিন্তু আপনি যদি কিনেনও, আপনি ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় বলে যে এটার মধ্যে আমার কোনো দাবি নাই, আমি আপনাকে নিজে খুশি হইয়া আমি একটা জিনিস দিলাম, আপনি খান, যেটার মধ্যে আমার কোনো দাবি নাই। আর যদি দাবি রাখে তাহলে ওই ব্যক্তি যতক্ষণ তাকে ক্ষমা না করবে আল্লাহও ক্ষমা করবে না। কিন্তু এমন মুসল্লি কজন আছে আমাদের দেশে, গিয়ে ওর থেকে মিটানি গিয়ে ফিরে আগে। কথা কোন ঠিক না ঠিক? এইগুলা থেকে সবসময় বাঁচতে হবে।
যারা আমানতে খেয়ানত করে, ইয়েতিমের প্রতি, নিরীহ মানুষের প্রতি জুলুম করে, আমার রাসূল বলেছেন জাহান্নামে আল্লাহ তাআলা এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায় কিয়ামত অবধি পর্যন্ত, শেষ বিচারের আগ পর্যন্ত এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এ বন্ধু, আমার রাসূল আরেকটু সামনে যাইয়া দেখতেছেন লোহের শিক দিয়া মুড়ি দেওয়া, লোহার শিক দিয়া আরো কিছু কিছু ছোট্ট ছোট্ট ঘর বানানো হয়েছে। আর ওই ঘরের ভিতরে আগুনের বিভীষিকা লাল হয়ে আছে। আর কিছু কিছু মানুষ এই ঘরের ভিতরে বৈশা এরা আগুন চাবাইতেছে। কি চাবাইতেছে? জ্বলন্ত আগুন কি করছে? মুখে নিয়ে চাবাইতেছে। আর চতুর্দিকে লোহার শিক দিয়া, লোহের শিক দিয়া বেষ্টন করা। আর ইডার ভিতরে জ্বলন্ত আংরা, আংরা জ্বললে দেখবেন লাল টুকটুক হয়ে থাকে, আংরাটি লাল হয়ে আছে। আর ওই আংরাগুলা ওই লোকগুলা চাবায় চাবায় খাইতেছে এবং এরা রক্ত পিপাসু করতেছে, রক্ত পান করে আর আংরাগুলা চাবায় চাবায় খাইতেছে। এই দৃশ্য দেখে আমার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ও জিবরাইল, এটা কি দেখলাম? এরা আংরা চাবাইতেছে, আগুন মুখে নিচ্ছে এবং রক্ত পান করতেছে। জিবরাইল, এরা কারারে? জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক। এই পাগলটি দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত। কিসের ব্যবসা? সুদের ব্যবসা করত। তখন তো সুদ কইলে অনেকে মাইন্ড করে, কই ইন্টারেস্ট খাই আমি। ফতন ইন্টারেস্ট আছে না নাই? ইতা কথা কইলে আবার অনেক জায়গা হুজুর আর চাকরি থাকে না, অনেক মসজিদে হুজুরের চাকরি চলে যায়। এর লেগা ইমাম সাহেব নিয়োগ দেবার আগেই কিছু কিছু লোকে দেখবেন টিপ দেখো, হুজুর ইতা ফাতা আইলে উল্টাইলেন, এই ফিসটা আইলে উল্টাইলেন। কথা ঠিক না ঠিক? হেমদার কয় নাকি যে ইতা আওয়াজ করেন না, হুজুর এমন ফাতা আইলে একটু উল্টাইলেন ফাতা না। কারণ সুদ ঘুষের সম্পর্কে ওয়াজ করলে অনেক হুজুরের চাকরি নট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার বন্ধুরা, আমার তো কোনো চাকরি নাই, আমার চাকরি নোট করবেন কেমনে? হয়তো দাওয়াত করছেন, আগামী বছর নাও করতে পারেন, কিন্তু সমস্যা নাই। আমার রাসূল বলেছেন বান্দার দরজা যদি একটা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য ৯৯টা দরজা খুলিয়া রাখে। রিজিকের দরজা একটা বন্ধ হইলে আল্লাহ ৯৯টা দরজা খুইলা দেয়। এই জন্য বাজানো, আপনারা বলেন তো রিজিকের মালিক কে? রিজিক নিয়ে যাবেন কে? দিবেন কে? এই জন্য কবি কয় তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বাজান, সুদকুর ঘুষকুর গুলা এরা জাহান্নামের মধ্যে আগুন চাবায়। জিবরাইল বলতেছে নবী গো, যেই হারাম সম্পদগুলা ভক্ষণ করেছিল এইগুলা আমার আল্লাহ জ্বালায়া আগুনে আংরা করে দিয়েছে, আগুনে ছাই করে দিয়েছে। এবং নবী গো, এই সম্পদগুলা যে এরা পান করেছে এই কারণে এটা হারামে পরিণত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর রক্ত যে পান করতেছে এইগুলা হচ্ছে শরাবখোর। এরা দুনিয়ার জমিনে মদ পান করত। কি করত? এরা মদ পান করত, বিয়ার খাইতো। নবী গো, হারাম জিনিস যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছে এই জিনিসটা এরা পান করত। আমরা দেশের মধ্যে আমি দেখছি মেজরিটি পার্সেন্ট বড় লোকরা বিভিন্ন পার্টি দিলে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে গেলে মদের গন্ধ পাওয়া যায়নিও। বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে দেখবেন অনেক বড় লোকরা এরা মনে করে ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা দিয়ে নাকি এই বোতলগুলা কিনা এরা নাকি মদ খায়। মদ খাইলে বলে এরা শরীর বলে সাঙ্গাতে হয়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান আমার, যারা শরাবখোর, যারা শরাব পান করে ওই লোকগুলা জাহান্নামের মধ্যে এই শরাবগুলা রক্তে পরিণত হবে, আর এই রক্তগুলা তাদের খাবার পণ্য হবে। আর সুদকুর ঘুষকুরগুলা এরা জ্বলন্ত আংরা চাবাইয়া খাবে, আর ওই আংরা চাবাইয়া খাওয়ার পরেও তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছুতে পরিণত হয়ে যাবে। পেটের চামড়া পাতলা হবে, পেটগুলা মোটা মোটা হবে, উঁচা উঁচু হবে, পেটের চামড়া পাতলা হবে। আর ওই সাপ বিচ্ছুগুলা কিয়ামত পর্যন্ত ওই সুদকুর ঘুষকুরগুলাকে কামড়াইতে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ।
যাক, এই পৃষ্ঠা এখন উল্টায় ফেলবো। আসল কথা বলে ফেলেছি। জাহান্নামের আলোচনা করলে আর ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমার হাতে আর আজকে সময় নাই। এবার আসুন জান্নাতের আমার রাসূল কি দেখলেন। জাহান্নাম দেখার পরে গো আমার নবী প্রথম আসমানেই কিন্তু এখন পর্যন্ত আছি। কোন সময় দ্বিতীয় আসমানে যাবো, তৃতীয় আসমানে যাইমু, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ আজিম পাড়ি দিয়া লা মাকান। ঠিক না ঠিক বাজান? পুরা মাস ব্যাপী আলোচনা করলো তো শেষ করে যেতে না। ঠিক না ঠিক? পুরা মাস ব্যাপী আলোচনা করলো শেষ করা সম্ভব না। তারপরে একটু ধারণা দিয়া যাই বাজান। আমার রাসূল যখন এবার জান্নাতের গেইটে প্রবেশ করলেন, জান্নাতের গেইটে প্রবেশ করেই নবী দেখতেছেন সুগন্ধ আসতেছে, সুন্দর একটা খুশবু। নবীজি মুস্কি হাসতেছেন। হঠাৎ করে আমার রাসূল জান্নাতের দিকে প্রবেশ করে দেখতেছেন কিছু মাটি দেখা যাচ্ছে, ওই মাটিগুলা ভিজা, এগুলার উপর দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আমার নবী দেখে মুস্কি হাসতেছেন, জিবরাইল এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা হাওয়া এখান থেকে আসতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটিগুলা দেখতেছেন এগুলা দুনিয়ার মাটি। কিসের মাটি? দুনিয়ার মাটি। তখন জিবরাইল বলেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন উম্মত, যারা সেজদা করেছিল মৌলাকে, জমিনের মধ্যে যারা আল্লাহকে নামাজের মাধ্যমে সেজদা করছিল, এই সেজদার জায়গাগুলারে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিছে। এই জায়গার মাটিটারে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কি করছে? কবুল করে নিছে। আর ওই মাটিগুলাকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা জায়গার মধ্যে নিয়ে জমা করেছেন। আর ওই মাটিগুলা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত জান্নাতের এই মাটিগুলা ওই মুমিন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কান্না করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আর ওই নামাজিদের আরেকটা পুরস্কার আমার রাসূল দেখলেন জান্নাতে, এদের জন্য বিশাল আকারের এক একটা প্রাসাদ, আর একটা প্রাসাদের ভিতরে একজন পুরুষ, বেহেশতের 70 জন হুর, 70,000 নূরের ফেরেশতা এদের সিকিউরিটি গার্ড। আমার নবী দেখে মুস্কি হাসতেছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সমপরিমাণ এই প্রাসাদের আয়তন। নবী গো, আপনি যেই প্রাসাদটা দেখতেছেন এটা দুনিয়ার আয়তন যতটুক, দুনিয়ার সমমান, দুনিয়ার সমপরিমাণ এই একটা প্রাসাদের আয়তন। আর ইয়া রাসূলুল্লাহ, এখানে 70,000 নূরের ফেরেশতা আর 70 জন বেহেশতের হুর একজন সাধারণ জান্নাতীর জন্য আল্লাহ তাআলা দান করছেন। কেমন জান্নাতি? সাধারণ। কিসব? কিরম? সাধারণ জান্নাতি। জান্নাতের কিন্তু স্তর আছে। জান্নাতের দরজা কয়টা? 8টা। কয়টা দরজা? এটা সর্বনিম্ন দরজা। সাধারণ জান্নাতি যারা হবে এদের জন্য আমার আল্লাহ দুনিয়ার সমপরিমাণ এক একটা প্রাসাদ বানিয়েছেন। আর এক একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের হুর গেলমা, আর তাদের সিকিউরিটি গার্ড হিসেবে 70,000 নূরের ফেরেশতা রয়েছেন। সুবহানাল্লাহকে আসতে কইবেন। তাহলে আমরা কি এই দুনিয়ার অল্প দিনের জিন্দেগি চাই নাকি আখিরাতের জিন্দেগি চাই? এটা তো মুখে মুখে না, কোন মাহফিল থেকে বাইরে উঠতে শেষ। ঠিক না বেটি? ফজরের পরই এটার মনে থাকে না, এরপরে আমাদেরকে নফসে আম্মারার দুকায় পড়ে আমরা খারাপ কাজে নিয়োজিত হয়ে যাই, পাপের কাজে ড্রাইভার্ট হয়ে যাই। বন্ধুরা আমার, বাবাজিরা, এই সমস্ত জুলুম, নির্যাতন, অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে। এ সমস্ত কাজ থেকে যতক্ষণ না বাঁচবেন ততক্ষণ পর্যন্ত ঈমান আকীদা মজবুত হবে না। আমার রাসূল এই প্রথম আসমান দেখার পরে এই জান্নাত জাহান্নামের অবস্থা দেখেছেন, আরো অনেক কিছু দেখেছেন। তারপরে রাসূল দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গেলেন। সেখানে জিবরাইল পর্যন্ত স্টপ। এরপরে আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় নিলেন যেই জায়গার নাম হচ্ছে লা মাকান, যার উপরে আর কোনো জায়গা নাই। বন্ধু, সেখানে নিয়ে আল্লাহ তাআলা হাবিবকে দাওয়াত করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বলেছেন। আসার সময় নবীজি উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ এবং রোজা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? নামাজ এবং রোজা। তো এই জন্য এই যে মাহে রমজান আমাদের নিকট আসতেছে, রমজান শরীফ আসতেছে, এবং ওয়াক্তের নামাজগুলা যে আমরা কাজা করতেছি, এগুলা কি পড়া দরকার আছে না? কথা বলেন, আছে না? আপনারা নামাজের প্রতি গুরুত্ব দিবেন। আর আজকের এই রাতে ঘুমাইবেন না।
জীবনে তো বহুত রাত ঘুমাইছেন, আজকের এই রাতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, নফল নামাজ পড়বেন, ন্যূনতম 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত কইরা ন্যূনতম 12 রাকাত নামাজ পড়বেন। লাইলাতুল মেরাজের সম্মানে এই নামাজগুলা, নফল নামাজগুলা পড়বেন, সারা রাত ব্যাপী দুরূদ শরীফ পড়বেন, কারণ এই রাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই গ্রহণ করে নেবে। কারণ এই রাতে আল্লাহ তাআলা দয়াল নবীজির সমস্ত অ্যাপ্লিকেশন কবুল করেছেন। আর আমরা নবীর উম্মত হয়ে যদি নবীজির দোহাই দিয়ে আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ কি আমাদের আশা পূরণ করতে পারেন না? আমরা চাওয়ার মতো চাইতে জানি না, এই জন্য মালিকের কাছ থেকে পাই না। এই বিশেষ বিশেষ রাতগুলা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে বেশি করে ক্ষমা পাওয়ার জন্য। এই জন্য আজকের এই রাতে না ঘুমাইয়া মাহফিলের পরে আপনারা নফল ইবাদত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তাসবিহ পারলে পড়বেন, এরপর সালাতুল হাজত এইগুলো আপনারা পড়বেন। এই সমস্ত নফল বন্দেগীর মাধ্যমে পুরোটা রাত অতিবাহিত করে আমরা ইনশাআল্লাহ যদি পারেন আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন নবীজির সম্মানে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আমরা চেষ্টা করব রোজা রাখার। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, মাহে রজবে যেই ব্যক্তি 3টা রোজা পালন করলো সে যেন একাধারে 3 বৎসর রোজা পালন করলো। এই নফল রোজার অনেক ফজিলত, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখবেন, তারা শুধু ফরজই পড়তেন না, তারা ফরজের সাথে সাথে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব প্রত্যেকটা আমলকে তারা গুরুত্বের সহিত পালন করতেন। কথা কোন ঠিক না? যেই কারণে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। তো বিশেষ করে জিনার বাড়িতে আজকের এই মাহফিল আমার বাবাজি আলহাজ কারি আব্দুর রশিদ সরকার সাহেব, আপনারা আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাভাজন আমার জাকির হোসেন ভাইয়ের আব্বাজান, সেই হিসেবে আমারও পিতার সমতুল্য। আমার বাবা নাই, জাকির হোসেন ভাইয়ের আব্বা এখনো আছেন, আমারও বাবার মতোই। ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন আরো দীর্ঘ হায়াত দান করেন, সকলে আমিন করেন। কারণ আজকে আলেম থাকার কারণে সন্তানগুলোও এরকম ভাবে গড়ে উঠেছেন। কথা কোন ঠিক না ঠিক? নিজে আলেম হওয়ার কারণে ওনার প্রত্যেকটা সন্তান আমার জাকির হোসেন ভাইয়ের এবং তার ওনাদের ভাইদের যে কথাবার্তা, শালীনতা, ভদ্রতা, সর্বদিক দিয়ে পরিপূর্ণতা, এটা হলো পারিবারিক শিক্ষার গুণ। আজকে বাবা আলেম হওয়ার কারণে, পরিবার সুন্দর থাকার কারণে তাদের ব্যবহার, আচার ব্যবহার খুবই সুন্দর। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য গাছের গোড়া